নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ শ্রাবণের শেষ সোমবার। আজ সকালটা যেন ঝলমল করছে, খুব ভালো লাগছে আজকের সকালটা। বাচ্চাদের সকালে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি বাইরের দৃশ্যটা একটু উপভোগ করছিলাম। সকালের মিষ্টি রোদে আকাশের তুলোর মতো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখে মনটা যেন খুব ভালো হয়ে গেল। আমি দেখলাম আর আপনাদেরকেও কিন্তু দেখালাম। এমন স্নিগ্ধ আকাশ দেখে কেমন লাগলো জানাবেন। চলুন এবার ঘরে যাওয়া যাক। আমি এখানে একটি ফ্লাক্সি সিডস ফোটাচ্ছি মাথায় মাখবো বলে। এই ফ্লাক্সি জেলটা চুলের জন্য ভীষণ উপকার। পার্সোনালি আমার চুলের অনেক উপকার হয়েছে। এটা আমি কিভাবে ব্যবহার করি আপনারা যদি জানতে ইচ্ছুক হন আমাকে কমেন্টসে জানাবেন, আমি এর উপর একটা ভিডিও বানাবো। তারপরে স্নান সেরে চলে গেছিলাম মন্দিরে, যেহেতু আজকে শ্রাবণের শেষ সোমবার মন্দির তো যেতেই হবে। আর ওখান থেকে বাড়ি এসে বাড়ির পুজোটাও সেরে নিলাম। আর আমি এর পুরো ভিডিওটা শর্টসে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান তো ওখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমি আজকে খেয়েছিলাম সাবু মাখা, মানে ভেজানো সাবু, আম, কলা, দই, সন্দেশ দিয়ে মেখে নিলাম। আচ্ছা, আপনারা কি খান শিব পুজোর দিন? এটা হচ্ছে পরের দিন, মানে মঙ্গলবারের সকালের ভিডিও। সমস্ত কাজ সেরে চলে গেলাম আজ মাছ কিনতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এখানে কিন্তু ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা, অনেক মাছ ছিল। তো মাছ কিনে এই যে বাড়ি এসে একটু বসেছিলাম। আজ বাইরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র। এক্ষুনি বাজার থেকে বাড়ি আসলাম, ভীষণ কষ্ট হচ্ছে। দেখছেন ঘেমে ঘুমে একেবারে একাকার। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক, রান্না করব। কি বাজার করলাম চলুন আপনাদেরকে একটু দেখাই। এখানে ইলিশ, রুই আর মাছের ডিম এনেছি, কেননা আমার মেয়ের মাছের ডিম খেতে খুব ভালোবাসে আর ছেলে রুই মাছের পেটি খেতেও খুব ভালোবাসে। আর আর আমার ইলিশ মাছ খুব পছন্দের, তাই তিনজনের জন্য 3 রকম মাছ নিয়ে এসেছিলাম। চলুন কি দিয়ে কি বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে ইলিশ মাছ দিয়ে আর ওল দিয়ে বানিয়ে নিয়েছিলাম আমার জন্য। যেহেতু আমার বাচ্চারা ওল খায় না, তাই ওদের জন্য আলু দিয়ে আর মাছের ডিম আর মাছের পেটি দিয়ে ঝোল বানিয়ে দিয়েছিলাম। এই সন্ধ্যাবেলায় বসে পড়েছি একটু চা নিয়ে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন। আর রোজ আপনাদের সাথে এভাবে অনেক কথা হবে। তাহলে আজ